Assalamu alaikum everyone, how are you all? I think by the grace of Almighty you are well. I am also well. This is Ubaidullah and today I'm gonna share with you an interesting topic. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, সেটি হচ্ছে টেন্সের ব্যবহার। তো আমরা আসলে একটা কথা নিয়ে খুব দ্বিধায় থাকি যে অনেকেই বলে যে গ্রামাটিক্যাল স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলস এবং রেগুলেশনের আসলে কোনো প্রয়োজন নাই, আবার অনেকে বলে যে এটা গ্রামাটিক্যাল অনেক নিয়মকানুন শিখতে হয়। তো আমরা মাঝখান থেকে আসলে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের আসলে স্পোকেন ইংলিশটা শেখাই হয় না। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে খুব অল্প কিছু সংখ্যক গ্রামাটিক্যাল রুলস এবং ওয়ার্ড মিনিং শিখে কীভাবে আপনি প্রাথমিকভাবে একটি স্পোকেন ইংলিশ শুরু করতে পারেন। তো মেইন কথা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে তো আপনার ইংলিশ তো ঠিক না। তো আমি আসলে এগুলো ক্লাসগুলো মূলত করার উদ্দেশ্যই হচ্ছে আমার নিজের ইংলিশকে আর একটু ইমপ্রুভ করে এবং আপনাদের হয়তো যে একটা আইডিয়া দেওয়া, যে কারণে হচ্ছে অনেকের উপকার হতে পারে, যেহেতু আমি নিজেও কিছু কিছু সমস্যা ফেস করতেছি এবং করেছি। তো অনেক কিছু বললাম। তো আজকে আমি একটি টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি যদি স্পোকেন ইংলিশ এক্সপার্ট হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রথম কাজ, যেটা হচ্ছে আপনার সুনির্দিষ্ট কিছু ভোকাবুলারি জানতে হবে, খুব বেসিক যেগুলা, যেমন খাওয়া, যাওয়া, করা, হওয়া, শোয়া, লেখা, তারপরে হচ্ছে কোনো একটি কিছু পাঠানো, নেওয়া, এরকম জিনিসগুলার কিছু কিছু বেসিক কিছু জিনিসের শব্দ জানতে হবে। মোটামুটি আমরা এগুলা প্রায় সবাই জানি। 2 নম্বর যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে কিছু বেসিক গ্রামাটিক্যাল রুলস, লাইক টেন্স, ভয়েসের কিছু, টেন্সের কিন্তু সবগুলো না। তো আমি আজকে যেটা আলোচনা করবো সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এই টেন্সটা খুব বেশি কাজে লাগে। যেমন আমি কাজটি করেছি, ঠিক আছে, আমি কাজটি করেছি, আমি খেলাটি খেলেছি, আমি লেখাটি লিখেছি, আমি বইটি পড়েছি, আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি হচ্ছে ইমেলটি পাঠিয়েছি। এরকম অসংখ্য বাক্য আছে আমরা যেটা ব্যবহার করি, এবং সেটা হচ্ছে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন এটা আসলে খুব কঠিন কিছু না, খুবই সাধারণ একটি নিয়ম। সেটা হচ্ছে কি করবেন, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে। এরপর হচ্ছে ভার্বের V3, হচ্ছে ভার্বের পার্টিসিপল, বাস পার্টিসিপল ফর্ম, যেটাকে বলে V3, প্লাস হচ্ছে বাকি অংশ বা অবজেক্ট বা বাকি অংশ। তো আমি আসলে স্ট্রাকচার দিয়ে খুব বেশি শেখাবো না। সেটা হচ্ছে স্ট্রাকচার মুখস্থ করা তো অনেকের জন্য কঠিন হবে। তো আমরা যেন সবাই আসলে স্পোকেন ইংলিশ শিখতে পারি, সেজন্যই মূলত সহজ করে কিছু বাক্য বলবো। তো যেমন ধরুন, আমি ভাত খেয়েছি, তো এই বাক্যটা, তো আপনাকে যদি পারতে হয় সেক্ষেত্রে অবশ্যই ভাত খাওয়ার ইংলিশটা জানতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে খাওয়ার ইংলিশ কি? খাওয়ার ইংলিশ হচ্ছে ইট। কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আর এইখানে হ্যাভ এবং হ্যাজ কখন? হ্যাভ বসবে শুধুমাত্র আমি, তুমি এবং আমরা, এই 3টা ক্ষেত্রে আছে আই, উই, ইউ, ঠিক আছে, এবং দে, তারা। মোটামুটি এই 4টা শব্দ শেষে সাধারণত হ্যাভ বসে, এবং বাদবাকি সব ক্ষেত্রে হি, শি, রহিম, করিম, বাদবাকি সব ক্ষেত্রে হ্যাজ বসে। তো এখানে যেহেতু আমি এখানে ফার্স্ট পারসন, সেক্ষেত্রে কী হবে? হ্যাভ বসবে। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে, আমি ভাত খেয়েছি। তো ইটেন কেন বসলো? ইটেনটা হচ্ছে ভার্বের V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এবার দেখবো যে আমরা যদি বাক্যটা অন্য একটা চেঞ্জ করে দেই, যে সে ভাত খেয়েছে, তো আমরা বাক্যটা কীভাবে বলবো? সেক্ষেত্রে বলবো হচ্ছে হি অথবা শি, আর হি অথবা শি এর পরে কি বসে? হ্যাজ বসে, হ্যাজ, ঠিক আছে। তাহলে শি অথবা হি হ্যাজ ইটেন রাইস, অথবা শি হ্যাজ ইটেন রাইস, ঠিক আছে। যদি বলি তারা ভাত খেয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে দে হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে। আমরা বাক্য শিখি, যেমন আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কি? আমি, তাহলে এখানে সাবজেক্ট হবে আই, তারপরে এখানে সাহায্যকারী ভার্ব
হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবশ্যই হ্যাভ হবে, কারণ বলছিলাম যে আই, উই, ইউ, দে এইসব ক্ষেত্রে সাধারণত কী বসে? হ্যাভ বসে। তো হ্যাভ, আই হ্যাভ। আর করার ইংলিশ কি? ডু। কিন্তু আমাদের এখানে কি করতে হবে? যেহেতু এখানে V3, অর্থাৎ এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে ডান। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? এরকম আরও অনেক বলতে পারেন যে আমি খেলাটি খেলেছি, আই হ্যাভ প্লেড দ্য গেম। ঠিক আছে? তো এইখানে যদি এই বাক্যটা যদি বলে যে সে কাজটি করেছে, সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে হবে হচ্ছে হি অথবা শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। যদি বলে তারা কাজটি করেছে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যদি বলে আমরা কাজটি করেছি, সেক্ষেত্রে ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? যদি বলে তুমি কাজটি করেছো, সেক্ষেত্রে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? যদি বলি যে আমি ফুটবল খেলেছি বা আমি খেলেছি, সাধারণ কথা যেটা বলি যে আমি খেলেছি বা আমি ফুটবল খেলেছি, এর একটা কিছু বললেই হয়। আমি জাস্ট স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করতেছি, আসলে আপনি এই সমস্ত বাক্য কীভাবে ব্যবহার করবেন আর কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। জাস্ট আপনি শুধু ইমাজিন করবেন যে আমি যেহেতু এই কাজটা এই মাত্রই করলাম বা একটু আগে করলাম, আমি কাজটা করেছি, আমি ভাত খেয়েছি, আমি তাকে টাকা দিয়েছি, আমি মেলটা পাঠিয়েছি, আমি লিখিয়েছি, আমি তাকে বলেছি, আমি তাকে খেতে বলেছি, এরকম আর কি। আমি ফুটবল ধরুন খেলেছি। ঠিক আছে? তাহলে কি হবে? আই হ্যাভ প্লেড ফুটবল। ঠিক আছে? যদি বলি যে আমি ইমেলটি পাঠিয়েছি, ঠিক আছে, তাহলে কি হবে? আই হ্যাভ সেন্ট দ্য ইমেইল। ঠিক আছে? যদি বলি যে সে ফুটবল খেলেছে, সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে হবে হচ্ছে হি অথবা শি হ্যাজ প্লেড ফুটবল। যদি বলে তারা ফুটবল খেলেছে, তাহলে কী হবে? দে হ্যাভ প্লেড ফুটবল। যদি বলি আমরা ফুটবল খেলেছি, সেক্ষেত্রে উই হ্যাভ প্লেড ফুটবল। তো আমরা জাস্ট একটা স্ট্রাকচারের সাহায্যে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি বলি যে কীভাবে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, যেমন যদি বলি যে আমি রান্না করেছি, তাহলে কী হবে? যে আই হ্যাভ কুকড। অথবা বলি যে আমি ভাত রান্না করেছি, আই হ্যাভ কুকড রাইস। যদি বলি সে ভাত রান্না করেছে, সেক্ষেত্রে হবে হচ্ছে হি হ্যাজ কুকড রাইস অথবা শি হ্যাজ কুকড রাইস। যদি বলি আমরা রান্না করেছি, তাহলে হবে উই হ্যাভ কুকড। যদি বলি তারা রান্না করেছে, তাহলে দে হ্যাভ কুকড। যদি বলি সে রান্না করেছে, তাহলে শি হ্যাজ অথবা হি হ্যাজ কুকড। ঠিক আছে? যদি বলি রহিম বা করিম রান্না করেছে, তো রহিম অথবা করিম হ্যাজ কুকড। ঠিক আছে? যদি বলি যে হচ্ছে এরকম আরও অসংখ্য বাক্য তৈরি করা যায়। আসলে আমার সবগুলো ওয়ার্ড মিনিং মনে পড়তেছে না। তো জাস্ট স্ট্রাকচারটা মনে থাকলে আসলে আপনাদের সুবিধা হবে এইরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করতে। ঠিক আছে? যেমন হতে পারে যে আমি ইংলিশ শিখেছি। ঠিক আছে? আই হ্যাভ লার্নড ইংলিশ। ঠিক আছে? হতে পারে যে আমি একটি কলম কিনেছি, তাহলে কী হবে? আই হ্যাভ বট এ পেন। ঠিক আছে? হতে পারে যে আমি একটি বই এনেছি, তাহলে কী হবে? আই হ্যাভ ব্রট এ বুক। যদি বলি সে একটি বই এনেছে, তাহলে হি অথবা শি হ্যাজ ব্রট এ বুক। যদি বলি আমরা একটি বই এনেছি, তাহলে কি হবে? উই হ্যাভ ব্রট এ বুক। ঠিক আছে? যদি বলে আমি একটি বই পড়েছি, তাহলে কী হবে? আই হ্যাভ রিড এ বুক। যদি বলে তারা বইটি পড়েছে, দে হ্যাভ রিড এ বুক। যদি বলে যে সে বইটি পড়েছে, তাহলে শি হ্যাজ রিড দ্য বুক। তো ঠিক আছে? তো এইভাবে আপনারা ইচ্ছা করলে অসংখ্য বাক্য, মানে আপনার কিছু মেইন ভার্ব এখানে শব্দ অর্থ মুখস্থ করলেই মোটামুটি অনেক বাক্য তৈরি করা যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বাংলায় বলতে পারি না ঠিকমতো, বাংলা আমাদের অনেক ভুল হয়। মানে আমরা ঢাকায় এক ধরনের ভাষা, সিরাজগঞ্জে এক ধরনের ভাষা, এবং বাংলাদেশের ভিতরে এই বাংলা ভাষার অনেক বৈচিত্র্য আছে, এবং আমাদের বাংলা ভাষার ভিতরেও প্রচুর পরিমাণে ভুল রয়েছে, কিন্তু আমরা এর জন্য কোনো লজ্জিত হই না বা লজ্জা পাই না। কিন্তু আমরা যখন ইংলিশ শেখার ক্ষেত্রে এক দুইটা ভুল করি বা একটা বাক্যের ভুল করা শুরু করি, তখনই আমাদের মানে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আসলে এটা ধরনের, এটা হয়তো এটার জন্য আমাদের মনে হয় যে একদম ফাঁসি হয়ে যাবে বা জেল হয়ে যাবে। যে মানে আমরা ভুল আমরা ইংলিশ জাস্ট শিখবই একদম
একদম কারেক্ট ওয়ে। তো আপনি যদি একদম শুরু থেকে একদম কারেক্ট ওয়ে শিখতে চান সেক্ষেত্রে তো এটা কখনোই সম্ভব না। তো কী করতে হবে যে আমাদের ভুল হবে এটা মেনে নিতে হবে যে অসংখ্য ভুল হবে, আমার হোক ভুল, যতই হোক হোক না কেন আমি আসলে এটা রিকভার করবো, ধীরে ধীরে শিখবো আর কি। এর পাশে আপনার অনেক অসংখ্য লোকজন থাকবে, তারা হয়তো বা আপনাকে একটু ক্রিটিসাইজ করবে, আপনাকে একটু হয়তো বা পচাবে বা বলবে যে ইওর ইংলিশ ইজ জাস্ট ফালতু, আপনাকে যে কোনো কিছু বলতে পারে আর কি। তো এই কথাগুলো মাথায় না নিয়ে প্র্যাকটিস করে যেতে হবে। এখন ইভেন এই ভিডিওটা বানানোর পরে আমাকেও অনেকে গালিগালাজ করবে বা অনেকে বলবে যে এটা আসলে ভালো হয় না। তো এটা আসলে মূলত কোনো ঘটনা না, ঘটনা হচ্ছে যে আপনার শেখার পথ আপনাকেই বেছে নিতে হবে এবং পদ্ধতি আপনাকেই বেছে নিতে হবে। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকের দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।